শুক্রবার বিকেল থেকে রাত গড়িয়ে শনিবার সকাল থেকে বেলা চাঁচল থানার সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ধর্ণা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ালো। থানার মেন গেট আটকে চলল অবস্থান বিক্ষোভ। দামসা মাদল বাজিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে জোর করে ছাউনি খুলে নেওয়া ও ধর্ণা তুলতে চাপ দেওয়ার অভিযোগ ওঠে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দুই মহিলা বিজেপি সমর্থক। এরপর ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। গেটের এপারে পুলিশ, ওপারে বিজেপি সাংসদের নেতৃত্বে কর্মী সমর্থকরা। চাঁচল থানার আইসি এখানে যে পূর্ণেন্দু কুণ্ডু, তার সৌজন্যতা বোধ এতটুকু নাই একজন জনপ্রতিনিধির সাথে তার সাক্ষাৎ করা। কতটা উদ্ধত থাকলে হয়, কতটা দাম্ভিকতা থাকলে এটা হয়। ঘটনার সূত্রপাত 28শে আগস্ট। বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে চাঁচল। জখম হয় দুপক্ষের 7 জন। শতপ্রণোদিত মামলা রুজু করে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে শুক্রবার দুপুর থেকে চাঁচল থানার গেটে ধর্নায় বসেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সকালে পুলিশের বিরুদ্ধে জোর করে ছাউনি খুলে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। চাঁচল থানার আইসির বিরুদ্ধে সুর চড়ান বিজেপি সাংসদ। যে সমস্ত মানুষগুলোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছেন, সেই পরিবারের বাচ্চা নিয়ে মায়েরা এখানে বসেছিলেন গতকাল থেকে, আজও আছেন। তাদের সাথে সাক্ষাৎ করার মিনিমাম তার যে একটা সৌজন্যতা বোধ, সেটাও নেই। আইসিকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে, এখান থেকে তাকে অপসারণ করতে হবে। বিজেপি সাংসদের নেতৃত্বে যখন থানার গেটে তুলকালাম চলছে, তখন সেখানে হাজির চাঁচলের আইসি পূর্ণেন্দু কুণ্ডু। অরাজকতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে। পাল্টা তোপ দেখেছে তৃণমূল। কোথায় নাটক করতে গেছিলেন তাদের ব্যাপার। কলকাতার মেয়ে উত্তরপ্রদেশে গিয়ে থানায় দুর্ব্যবহার করছে, এসপিকে নালিশ করলে রেজাল্ট হয় না। চিফ মিনিস্টারকে লিখতে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে। যোগী রাজ্যের অবস্থা, বিজেপি শাসিত রাজ্যের অবস্থা, সেই বিজেপির আবার এখানে বড় বড় কথা। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও 2 মহিলা বিজেপি সমর্থককে। 24 ঘন্টা পর ধর্ণা তুলে নিলেও ধৃতদের মুক্তি না দিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অভিজিৎ চৌধুরী, প্রদ্যুৎ সরকার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।